শোন আমার কথাটা একটু। বল। আমি তোমাকে ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমার নাম জোনাকি, তার নাম জয়। তাহলে আমাদের গল্পটা শুরু করি। সময়টা 2024। আমি তখন ক্লাস 8-এ পড়তাম। পড়ার জন্য বাসা থেকে একটা ফোন দিল আমার আম্মু। তারপর বান্ধবীদের দেখে আমিও একটা টিকটক আইডি খুলি। তারপর 1 মাসের মতো ভিডিও বানিয়ে ছাড়লাম। সবার প্রথমে একটা ছেলে আমাকে ফলো দিল, তারপর মেসেজ দিল, তারপর যা বললাম। হাই। হ্যালো। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি করেন? এই তো বসে আছি, আপনি কি করেন? আমিও বসে আছি। আচ্ছা বাই, পরে কথা হবে। ওকে। 3 দিন পরে ছেলেটা আবার মেসেজ দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কি করেন? বসে আছি, আপনি? চা খাচ্ছি, খাবেন? না, আপনি খান। আচ্ছা আমি তোমাকে তুমি করে বলি, যদি কিছু মনে না করো তাহলে। জি আপনার ইচ্ছা। আচ্ছা তোমার নাম কি? আমার নাম জোনাকি, আপনার নাম কি? খুব সুন্দর নাম। আর আমার নাম জয়। আপনার নামও খুব সুন্দর। ধন্যবাদ। আচ্ছা বাই, হ্যাঁ কাল কথা হবে। এই শোনো, জি বলেন। আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি? জি হতে পারেন। তারপর আমি লাইন থেকে বের হয়ে যাই। তার কিছুদিন পর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস? এই তো ভালো। কি রে, তোর কোনো খোঁজ খবর নাই? কই থাকিস সারাক্ষণ? তোর কি আমার কথা মনে পড়ে না? এবার আমি একটু বলি, আমার কাকি অসুস্থ, তাই লাইনে আসতে পারি না, সরি। তা আমাকে একটু বলে গেলেই তো পারিস। তুই জানিস না আমি কত চিন্তায় ছিলাম। সরি, আর হবে না। আচ্ছা ঠিক আছে। এভাবেই কথা হচ্ছিল আমাদের দুজনের। জোনাকি শোন, জি বলো, শুনছি। আমি আর লাইনে আসবো না।
আর কথা হবে না আমাদের। তুই ভালো থাকিস। কেন, কি বলছে সেই সব? কি হয়েছে তোর? বাই। শোন আমার কথাটা একটু। বল। আমি তোমাকে ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি জানতাম। কি জানতে? হ্যাঁ, যে তুমি আমাকে ভালোবাসো। মানে? আমি দেখলাম যে তোমার পেট থেকে কথা বের করা যায় কিনা, তবে আমি সফল হয়েছি। কি বলো এই সব? কিছুই তো বুঝি না। অত ভেবে কাজ নেই, আমি তোমাকে অনেক ভালোবাসি। তা বলনি কেন আগে? আমি তোমার থেকে আগে শুনতে চেয়েছিলাম, তাই আগে বলি নাই পিচ্চি। আমি মোটেও পিচ্ছি না। বুঝলাম। কি বুঝলে? হ্যাঁ, ওই যে তুমি আশিকালের বুড়ি। কি তুমি বুড়ো? জানি তো আমি। আচ্ছা বাই, আমি ঘুমাবো। আই লাভ ইউ পিচ্চি। আবার? তারপর আমি লাইন থেকে বের হয়ে যাই। এভাবে প্রতিদিন আমাদের কথা হতো। তবে একদিন আমি ওর সাথে কথা বলছিলাম, তখন আমার আম্মু সব জেনে গেল। আমার কাছ থেকে ফোন কেড়ে নিল। তখন আমি অনেক কান্না করি এবং অনেক অসুস্থ হয়ে পড়ি, এবং আমি অনেকগুলো বিভিন্ন ধরনের ওষুধ খাই নিজেকে শেষ করে দেওয়ার জন্য। তারপর আম্মু আমার কষ্ট দেখতে না পেরে আমার কাছে এসে বলে, দে ছেলেটার সাথে আমাকে কথা বলাই দি। আমি বললাম, সত্যি আম্মু? একটু দাঁড়াও, এখনই দিচ্ছি। তারপর আম্মু আর ও কি যে কথা বলল কিছু জানি না আমি। ও আর হ্যাঁ, জয় বিদেশে থাকতো, আর আমার 6 বছর 6 মাসে 3 সপ্তাহে 4 দিনের বড় ছিল। সব সময় আমার সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। মেয়েটা বলছে, আমি বলতেছি, শোনো, জানি না আমি কতটুকু ভালোবাসি, তবে আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না কোনোদিন। আমি মরে যাব, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, বিশ্বাস করো। এটা ছিল মেয়েটির কথা ছেলেটির উদ্দেশ্যে। আর গল্পটা কি বলবো, ছেলেটা বিদেশ থেকে হয়তো তাদের মিটও হয় নাই, টিকটকে পরিচয়, চাই না এটার শেষে কি আছে, তবে দোয়া রইল ভালো কিছুই থাকবে। ফ্যামিলি মানছে কিনা সেটাও তো বলেন না। পরবর্তীতে যে আম্মুর সাথে কি কথা বলছে ছেলেটা, এগুলো তো কিছু বলেন না, সেটা আপনি হয়তো বা জানেন না। যাই হোক, আপনাদের জন্য দোয়া থাকবে। আপনাদের কাছে কেমন লাগছে গল্পটা, যারা দেখতেছেন কমেন্টে জানাইবেন, নাইলে বিয়ে হইবে না।